তো কেমন আছেন আপনারা? গত ক্লাসে আমরা 3.1-এর 5 পর্যন্ত সমাধান করেছিলাম ষষ্ঠ শ্রেণীর। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনের 6 থেকে শুরু করব। তো শুরু করা যাক। 6 নম্বরে বলা হয়েছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তো মানের ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়, আর যে দুইটা সংখ্যা আছে তার মধ্যবর্তী সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। তাহলে এখানে 0 থেকে -7 পর্যন্ত এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। তো মাঝখানের যে সংখ্যাগুলো আছে, আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি হলো -7। যেহেতু মধ্যবর্তীর কথা বলা হয়েছে, তাহলে আমাদের -7 লেখা যাবে না, আমরা -6 থেকে শুরু করব। তাহলে -6, -5, -4, -3, -2, -1। তারপরে আমাদের 0 আসতো, যেহেতু এখানে বলা হয়েছে 0 এবং -7 এর মধ্যবর্তী, তাই 0 বাদ। এরপর আমরা খ নাম্বার অঙ্কে যাব। খ নাম্বারে দেওয়া আছে -4 এবং +4। তাহলে -4 এবং +4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। যেহেতু মাইনাসেরগুলো সবচেয়ে ছোট থাকে, তাহলে -4 এর থেকে শুরু হইলে তাহলে -3, -2, তারপরে -1, 0, 1, 2, 3 পর্যন্ত। তারপরে আমরা সলভ করব গ নাম্বার। গ নাম্বার আছে -4 এবং -15। তো যেহেতু সবচেয়ে ছোট -15, আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, যেহেতু মধ্যবর্তী সংখ্যা, তাই -14 থেকে শুরু করব। -14, -13, -12, -11, -10, -9, -8, -7, -6, -5। যেহেতু -4 এখানে আছে, তাই -4 বাদ। এরপর আমরা বড় গ নাম্বার দেখব। বড় গ নাম্বারে আছে -30 এবং -23। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো -30, তাহলে এ থেকে শুরু করবো আমরা। -29, তারপরে -28, -27, -26, -25, -24 পর্যন্ত। তো আমাদের 6 নাম্বার অঙ্ক শেষ। এরপর যাব 7 নাম্বার। তো 7 নাম্বারে বলা আছে যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি মাইনাসের সংখ্যা যত বড় হবে তার মান তত ছোট, আর সংখ্যা যত ছোট হবে তার মান তত বড়। তাহলে যেহেতু -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এর নিচের দিকে আসতে হবে। তাহলে -19, -18, -17 এবং -16। তারপর খ নাম্বার বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে -10 থেকে ছোট, তাহলে আমাদের সংখ্যা বাড়াইতে হবে মাইনাসের। -11, -12, -13, -14। তারপর আছে গ নাম্বারে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে মধ্যবর্তী হলো, যেহেতু -10 থেকে শুরু, তাহলে -10 এর মধ্যবর্তী কথা বলেছে। তাহলে -9, -8, -7 ও -6। তো তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 8 নাম্বার অঙ্কে যাব। 8 নাম্বারে দেওয়া আছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে দন্তাস্য এবং মিথ্যা হলে মহিষের মিল লেখো। আবার এখানে শর্ত দিচ্ছে যে মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। তো ক নাম্বারে আমাদের প্রশ্ন আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। তো আমরা সংখ্যা রেখা অঙ্কন করে দেখি যে আমাদের এখান থেকে যদি 0 হয়, এদিকে আমার মাইনাসের গুলা যাবে। তো আমাদের মাইনাসের গুলা গেলে সর্বপ্রথম আসবে কত, আমার -8 আগে আসবে, তারপরে আসবে -10। তাহলে এখানে বলছে যে -10 এর ডানে -8, তাহলে -8 -10 এর ডানে, তাহলে সত্য। খ নাম্বার বলছে সংখ্যা রেখায় -60 এর ডানে -70, এটি মিথ্যা, কারণ -60 আসবে আমাদের আগে, তারপর আসবে -70। তাহলে -60 হবে ডানে, 70 হবে বামে। তাহলে সংখ্যা রেখায় -60 এর ডানে -70 শর্তটি মিথ্যা, আমাদের শুদ্ধ বলতে হবে। তাহলে সংখ্যা রেখায় -60 এর ওখানে ছিল ডানে, আমাদের উত্তর হবে কি বামে -70। ছোট গ নাম্বারে আছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। তো এটা ভুল, কারণ -1 হলো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা।
তারপরে বড় ঘ নাম্বারে আছে -20 এর চেয়ে -26 বড়। তথ্যটি ভুল, কারণ ঋণাত্মক মান যত বড় হবে, ঋণাত্মক সংখ্যা যত বড় হবে তার মান তত ছোট হবে। যেহেতু -26, তাহলে এটি ছোট, -20 বড়। তাহলে -20 এর চেয়ে -26 বড়, এটা মিথ্যা। উত্তর হবে, শুদ্ধ হবে -20 এর চেয়ে -26 ছোট। তো আমরা 3.1 শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমরা 3.2 নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ তোমাদেরকে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের না বোঝানো জায়গাটুকু আবার পুনরায় রিপিট করব।